আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। হাদির মৃত্যুতে এই বাংলাদেশে উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আপনারা একবার দেখেছেন সারা বাংলাদেশের প্রিয় দেশবাসী, এই যে ছাত্ররা এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করে রাষ্ট্রীয় সম্পদ ঢাকা সহ সারা বাংলাদেশে অগ্নিসংযোগ করে বিভিন্ন প্রপার্টি আগুন জ্বালিয়ে দিয়ে ভাঙচুর করেছে, এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কখনো কি বলেছে এই ছাত্ররা তোমরা থামো? প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে এগুলো বলে নাই। উনি হাদির প্রতি দেশপ্রেম দেখিয়ে সুখবার্তা জানিয়েছেন। দেশের মানুষ একটা সিম্পিতি ছিল, হাদিকে এভাবে মারাটা ঠিক হয় না, আমরাও প্রতিবাদ করে আসতেছি। এগুলো কিন্তু নির্বাচনকে বানচাল, এবং নির্বাচন যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তারই একটা রূপরেখা নীল নকশা আঁকা হয়েছে। সাদিক কায়েমের নেতৃত্বে শিবির জামাত যেভাবে অগ্নিসংযোগ বা বাংলাদেশে যে অশৃঙ্খল দেখাচ্ছে, তারা ছাত্রলীগের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি শুধু একটি কথা বলতে চাই, হাদিকে যখন গুলি করা হয় সাথে সাথে খুনিকে কিন্তু চিহ্নিত করা যায় না, তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হয়। একদিক দিয়ে হাদিকে গুলি করা হয়েছে, এদিক দিয়ে মব সৃষ্টি করার জন্য বিএনপির উপর দায়ভার, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের উপর দায়ভার চাপানো হয়ে স্লোগান দেওয়া হয়েছে। জামাতের বিরুদ্ধে নয়, এনসিপির বিরুদ্ধে নয়, অন্যান্য দলের বিরুদ্ধে নয়, শুধু বিএনপির বিরুদ্ধে, যাতে বিএনপির মানুষ মুখ ফিরিয়ে নেয়। আর এদিক দিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে। চিন্তা করে দেখেন, এদিক দিয়ে মব সৃষ্টি করে মানুষকে ফোকাস দিয়েছে, ওই তার খুনি হাদিকে গুলি করেছে, আর এদিক দিয়ে তারা ছাত্ররা আন্দোলন করেছে, মাঠে নেমে গেছে। আর এদিক দিয়ে খুনিরা হালুয়াঘাট হয়ে তারা বর্ডার পাস হয়ে গেছে। হালুয়াঘাট বর্ডারের পাশে যে বাংলাদেশের যে বর্ডারগুলো আছে বাড়িঘর, আর হালুয়াঘাটের যে শেষ সীমান্তে যে বাড়িঘর একদম কাছাকাছি, এই ঘর থেকে ওই ঘরে জাস্ট খালি ভারত আর বাংলাদেশ নামে। বাংলাদেশে ঘরের ভিতরে ঢুকলে ভারতের ওই সীমান্তে ঘরের মধ্যে চলে গেলে তারা ভারতীয় নাগরিক বলে, তাদের মেহমান বলেও চালিয়ে তাদেরকে পাচার করতে পারে। যখন তারা সাকসেস হয়ে গেল, ১ লাখের আন্দোলন শুরু হয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। আরে ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো কাজ করার সুযোগ দিবেন। একটা মানুষকে ইন্ডিকেট করবে, তাকে তদন্ত করে মাধ্যমে আসামিকে ধরবে, এত সহজ? তা হেলমেট পরিহিত ছিল, এবং তাকে ওই যে গুলি করেছে তাকে শেল্টার দেওয়ানোর পিছনে সামনে সিএনজি বিভিন্ন গাড়ি কিন্তু তাদেরই গাড়ি ছিল, যেন তাকে যেন কেউ ওভারটেক করে ধরতে না পারে, যেন পিছনে জাম হয়ে যায়, তাদেরই গাড়ি নিয়ন্ত্রণ করা ছিল। এটা অনেক ম্যাপ ভালোভাবেই কিন্তু প্ল্যানিং করে হাদিকে গুলি করেছে। হাদির মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের মানুষ সুখাহত, কিন্তু তাই বলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন? ডেইলি স্টার, প্রথমত তারা কি অপরাধ করেছে? এই যেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে তাদের ইকুইপমেন্টগুলো নিয়ে গেলেন, বাংলাদেশের কত সাংবাদিকদের কাছে কত প্রমাণ থাকে, প্রুফ থাকে, সেগুলো আগুন জ্বালিয়ে পুড়ে দিলেন। হাজার হাজার মানুষকে কর্মসংস্থান থেকে দূরে চলে গেলেন। সরকারের কাজ কি মানুষের কর্মসংস্থান দেওয়া, নাকি তাদের কর্মসংস্থানগুলো কেড়ে নেওয়া? ছাত্ররা কি বাংলাদেশে এতই শক্তিশালী ছিল? প্রশাসন কিছুই করতে পারে না? প্রশাসনকে আপনারা মেরুদণ্ডহীন বানিয়ে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলছি, 23 অক্টোবর 2023, না 23 অক্টোবর, 24 অক্টোবর 2023 বিএনপি জন এক দফা আন্দোলন করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রায় 60-70 লক্ষ সারা বাংলাদেশ থেকে ঢাকা আন্দোলন করেছিল। এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল বাংলাদেশের প্রশাসন। এগুলো করতে পেরেছে, হ্যাডম দেখিয়েছে। হাতে গোনা কয়েক হাজার ছাত্রছাত্রীকে দমন করতে পারতো না আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ পারত, কিন্তু আপনাদের কারণে পারতেছে না, কারণ তারা দেশের নাগরিক। ক্ষয়ক্ষতি হলে দেশের নাগরিকই হবে। কিন্তু কারা গোলাপানিতে মাছ শিকার করছে, মব সৃষ্টি করার চেষ্টা করছে? তাহলে অবশ্যই নির্বাচনকে বানচাল করার জন্য আপনারা এগুলো কাজ করে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি নির্বাচন ঘোষণা দিয়েছেন, তফসিল ঘোষণা দিয়েছেন, এদিক দিয়ে আবার ভিতরে ভিতরে আপনার নির্বাচন যেন না হয়, ক্ষমতা যেন আপনারা থাকতে পারেন। আর যারা দুর্নীতিবাজ নতুন দল করেছে তাদের টাকাগুলো যেন বৈধ হয়, তারা একটা রূপরেখা আপনারা রেখেছেন। উপর দিয়ে বলবে নির্বাচন হবে, আর এদিক দিয়ে আপনারা মব সৃষ্টি করার জন্য সারা বাংলাদেশে অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। এই যে আপনারা সাংবাদিকদের অফিস পুড়লেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান পুড়লেন, রাষ্ট্রীয় কি কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, ডিসিপ্লিন নাই? আপনারা কি পারতেন না এই অফিসের বিরুদ্ধে অ্যাকশন নিতে, তাদের অফিসে তালা লাগাতে? আপনারা বিল্ডিংগুলো ভেঙে দিলেন, আগুন জ্বালিয়ে দস্তনস করে দিলেন। একটা সাংবাদিকতার অফিস, এগুলো কি সব কি বাংলাদেশি প্রোডাক্ট? বিদেশের কোনো প্রোডাক্ট ছিল না? এখন আবার যখন নতুন করে কোনো সাংবাদিকতা করবে বা অফিস খুলবে, মিডিয়া খুলবে, বিদেশ থেকে প্রোডাক্ট আনবে, বাংলাদেশের টাকা আবার বিদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দুর্বল করবেন। আপনাদের প্রতি কি দেশপ্রেম নাই? প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা যারা এগুলো কাজ করছো, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলতেছো, সেনাবাহিনী উচিত কি? তোমরা যে অপরাধ করবা, পুলিশ তোমাদের চায় দেখবে আর উৎসাহ দিবে, দাও করো,
বাংলাদেশকে তোমরা এতটুকু ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ। এক হাদির মৃত্যুর কারণে তোমরা পুরো বাংলাদেশ অচল করে দিবা। কিছু ছাত্ররা পোস্ট করে, লাইভে বলে, প্রতিবাদ করে, বক্তব্য দেয়, হাদির কিছু হলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তাদের উদ্দেশ্য বলছি, বাংলাদেশটা কারো বাপদাদার নয়। হাদির চাইতে গুণগত মান বাংলাদেশে অনেক শক্তিশালী জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তার পরিবর্তে কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য কিন্তু কেউ দেয় নাই। তোমরা বাংলাদেশের ভালো চাও না ভাইয়েরা, ভাই বোনেরা, তোমরা কেউ বাংলাদেশের ভালো চাও না। তোমরা ক্ষমতার লোভ পেয়ে গেছো, টাকা ইনকাম করে ফেলেছো, তোমাদের কাছে টাকার অভাব নাই। এই ফাঁকেতে মানে এক ঢিলে দু পাখি মারতে গিয়ে তোমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন দেশপ্রেমিক মানুষকে তোমরা পদত্যাগ চাও। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি তোমরা পদত্যাগ করাতে পারো, কারণ তোমরা, আমরা আগেও বলেছি, একদম থানার দারোগা থেকে ওসি, এসপি সব লেভেলের মানুষ তোমরা জামাত শিবির এবং এনসিপির মাধ্যমে তারা পোস্টিংগুলো তারা নিয়ে নিয়েছে, তাদের দখলে আছে প্রশাসন। স্বরাষ্ট্র উপদেষ্টার দেশপ্রেম, উনি কারো কথাই শুনেন না, উনি কারো তবদি শুনেন না, এবং পুলিশের যদি অন্যায় করলে তাদেরকে সাসপেন্ড, চাকরিচ্যুত করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য তাকে সরাইতে হবে, এবং তাদের মন মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বসাতে পারলেই প্রশাসন উপদেষ্টা তাদের নিয়ন্ত্রণে থাকবে। এটা কিন্তু মানুষ জানে এবং বুঝে। আপনারা কি বাংলাদেশকে সোমালিয়া বানাতে চান? বাংলাদেশকে অর্থনীতি দুর্বল করতে চান এবং ভারতের দূতাবাসে আক্রমণ করবেন, ভারতের সমস্ত ইকুইপমেন্ট বর্জন করবেন? করেন, আক্রমণ করবেন না। ভারতের দূতাবাসে আক্রমণ করার দরকার নাই। রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারত দূতাবাস এখান থেকে চলে যেতে বাধ্য। ভারত যদি আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে, দিল্লি থেকে আমাদের যে কূটনৈতিক আছে, আমাদের এম্বাসি আছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভারতের দূতাবাস হোক, বিভিন্ন রাষ্ট্রদূত হোক, দূতাবাসগুলো হোক, এরা হচ্ছে একটা রাষ্ট্রের প্রতিনিধি দল, মানে একটা দ্বিতীয় সরকার, দ্বিতীয় রাষ্ট্রপ্রধান দূতাবাসকে বলা হয়। এবং যাকে বলা হয়, আমরা আগলা দিনে রাজা বাদশাদের মতো যে যুদ্ধ হতো, দূত বলা হতো। দূত মানে এক দূত আরেক রাষ্ট্রের সাথে, মানে রাজ্যের সাথে যোগাযোগ হতো দূতের মাধ্যমে। তো রাষ্ট্রদূত কিন্তু একটা দূতের মতোই, তারা একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র কমিউনিকেশন করার জন্যই এই দূতকে ব্যবহার করা হয়, মানে হাই কমিশনকে ব্যবহার করা, রাষ্ট্রদূতকে ব্যবহার করা হয়। আর আপনারা ভারতকে গালি দিচ্ছেন। ভারত আমাদের চিরশত্রু হতে পারে, আমাদের রাষ্ট্রীয় কূটনৈতিক হিসাবে ভারতের সাথে সম্পর্ক, আদান প্রদান, আমদানি রপ্তানি, এটা রাষ্ট্রের একটা মৌলিক অধিকার। আমি মনে করি জনগণের জন্য ভালো হয়। আমরা ভারতের সাথে সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের কোনো ক্ষতি নাই। যদি ভারত চায় আমাদের সাথে সম্পর্ক রাখুক, এটা আমরাও চাই, কিন্তু ভারত চাচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় থাকতে, এটা জনগণ চায় না। কিন্তু আমি ভারতের উদ্দেশ্যও বলবো, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখুন, বাংলাদেশের সাথে গন্ডগোলে জড়াবেন না। আর হাসনাত আবদুল্লাহ যে ধরনের ভাষা কথা বলেন, এটা আসলে একটা দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন ভারত সেভেন সিস্টার দখল করবেন, ভারত বলতেছে পারমাণবিক বোমা মেরে দিবেন। তো পারমাণবিক বোমা যদি বাংলাদেশে মেরে দেয়, বাংলাদেশে অস্তিত্ব থাকবে? তোমাদের এই বক্তব্যের জন্য কি আমাদের 18 কোটি মানুষ বিপদে পড়বো? যুদ্ধ সব দেশই হয়। হ্যাডম থাকলে আমাদের দেশকে আরো ইকুইপমেন্ট, সামরিক শক্তি, ফাইটার বিমান, মিসাইল, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সব স্বয়ংসম্পন্ন হওয়ার পরে একটা দেশকে তোমরা হুমকি দাও। আমরা ভারতের পক্ষে নয়, আমরা আওয়ামী লীগের বিপক্ষে ছিলাম, যেন ভারত বাংলাদেশের বন্ধু হয়, কোনো দলের পক্ষে না হয়, দলের বন্ধু না হয়। কিন্তু তোমরা যেভাবে বক্তব্য দিচ্ছ, আমরা চাই ভারত বাংলাদেশ আশেপাশের রাষ্ট্রগুলো কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, মানুষের মৌলিক অধিকার যেন ভালোভাবে মানুষ চলতে পারে, সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে। তোমরা বাংলাদেশটাকে এমনভাবে নিয়ে গেছো যে হাদি ছাড়া বাংলাদেশ অচল হয়ে গেছে। হাদির মতো বাংলাদেশে আর কেউ মৃত্যুবরণ করে নাই। শুধু হাদিকে নিয়ে কি সমস্ত মন্ত্রণালয় ভাববে? এক একটা মন্ত্রণালয়ের কাজ আছে না? হাজার হাজার লক্ষ 18 কোটি মানুষের কল্যাণের জন্য, তাদের খাওয়া দাওয়া, তাদের ফেসিলিটি, তাদের দেশ উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় গঠন করা হয়েছে না? তোমরা এমনভাবে কাজ করছো, সমস্ত মন্ত্রণালয় এখন হাদির ব্যাপারে ভাবতে হচ্ছে, দেশে আগুন লাগিয়ে দিচ্ছ। তোমাদের সার্থকতা কি? তোমাদের প্ল্যানিং কি? তোমরা আগামীতে ক্ষমতা যেতে চাও? জামাত শিবির ক্ষমতা যেতে চায়? জনগণের কাছে যাও, অগ্নিসংযোগ করে, রাস্তাঘাট বন্ধ করে, মারামারি কাটাকাটি করে, এরকম বড় বড় বক্তব্য দিয়ে তোমরা কিছু আড়াল করতেছো না তো? চুরি করে গৃহস্থ থেকে সজাগ থাক। এদিক দিয়ে তোমরা মব সৃষ্টি করো, এদিক দিয়ে তারা আসামি, মানে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দাও, এদিক দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাও। স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, আছে, থাকবে। বাংলাদেশ তা না হলে প্রশাসন আরো দুর্বল হয়ে যেত। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই, এরকম একটা দেশপ্রেমিক, সৎ, আদর্শবান ব্যক্তি আছে। উনি নিজের পরিবার, আত্মীয় স্বজনের কোনো সুপারিশ উনি নেন না। অন্য উপদেষ্টা হলে, প্রত্যেকটা উপদেষ্টার দুর্নীতি আছে, প্রত্যেকটা উপদেষ্টা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মানে সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্ন লোকজনকে বসিয়েছে টাকা, শত শত কোটি টাকার বিনিময়ে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দুর্নীতি নাই, তাই আজকে সকলের কাছে উনি খারাপ। ওনাকে বসাতে পারলেই আরেকজন নতুন উপদেষ্টা বসবে, ওনাকে তোমরা পুতুলের মতো ঘোরাতে পারবে। তোমাদের ছাত্রদের কাজ কি দেশকে ধ্বংস করা? আওয়ামী লীগ যে বাংলাদেশকে এতটুকু অশান্তির মধ্যে রেখেছিল, তোমরা কি শান্তিতে রাখছে? জনগণ কি এখন শান্তিতে আছে? ঢাকা শহর তোমরা অচল করে দিচ্ছ, সারা বাংলাদেশে অশান্তি, বিশৃঙ্খলা
বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো। আর আমি জামাতকে একটা উদ্দেশ্য কথা বলতে চাই, আপনারা ক্ষমতা আসতে চান, আসেন, ক্ষমতা আসেন, জনগণের কাছে যান, সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি করেন। আপনারা যে পরিস্থিতি করতেছেন বাংলাদেশের জন্য নির্বাচন না হয়, আপনারা চাচ্ছেন যাতে একটা ইঙ্গিত দিচ্ছেন না, মানে পরিস্থিতি বোঝাচ্ছেন বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি হবে না, জাতীয় সরকার গঠন করে দায়মুক্ত হতে হবে। তাতে এনসিপি, জামাত, শিবির, বিএনপি যত লোক আছে যাদের জনপ্রিয়তা নাই, জনগণ তাদেরকে না চাইলেও তারা সংসদে যেতে পারবে। আপনারা এই প্ল্যানগুলো আপনারা আগাচ্ছেন যেন বাংলাদেশের জাতীয় নির্বাচন না হয়। এই জাতীয় নির্বাচনের জন্য কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নেমেছিল। শুধু শেখ হাসিনার পতনের জন্য নয়, এই নির্বাচনের জন্য যাতে জবাব দিতে একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আমি জামাতের উদ্দেশ্যে একটি কথা বলবো, বিএনপি চাঁদাবাজ, এই বলেন সেই বলেন, 3বারের চ্যাম্পিয়ন, ভালো করে দেখেন আসলে বিএনপি চাঁদাবাজি করেছে নাকি চাঁদাবাজগুলো আপনারা ভাইরাল করতেছেন। জামাত যে দুর্নীতি করতেছে, বলৎকার করতেছে, চাঁদাবাজি করতেছে, খুন করতেছে, এগুলোকে আপনারা ভাইরাল করেন না, ফেসবুক থেকে ডিলিট হয়ে যায় অটোমেটিক। আর বিএনপির গুলো আপনারা ভাইরাল করেন। যে বিএনপি চাঁদাবাজি করে এই পর্যন্ত 26 থেকে 27 হাজার লোক বিএনপি বহিষ্কার করেছে। আর সেই বহিষ্কার নেতাদেরকে, মানে এই ময়লা আবর্জনা নেতাদেরকে ঠিকই জামাতে আপনারা যোগদান করাচ্ছেন। আপনারা কত বড় পবিত্র বান্দা, আপনারা জান্নাতি দল, জান্নাতি পুরুষ সব, আপনারা জান্নাতের টিকিট দিতে পারেন। আল্লাহ তো নাই দুনিয়াতে, এটাই আপনারা জনগণকে বোঝাচ্ছেন। বিএনপি বহিষ্কার করে মানে খারাপ ব্যক্তিদেরকে, সেই খারাপ ব্যক্তিদেরকে আপনারা জামাতে অন্তর্ভুক্ত করেন। কি সুন্দর আপনাদের রাজনীতি। ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার আপনি একটা বারের জন্য ছাত্রদেরকে বলেন নাই যে তোমরা থামো, বিষয়টা দেখছি আমরা, আন্তর্জাতিক মহলে চাপ দিয়ে ভারতের সাথে বসে মিটিং করে যারা খুন করেছে, ভারতে পালিয়েছে, তাদেরকে আমরা ভারত থেকে আনার জন্য, শেখ হাসিনাকে না পারুক অন্তত এই খুনিদেরকে আনার জন্য চেষ্টা করবে, কারণ তারা সাধারণ নাগরিক ছিল, তাদেরকে আনতে পারতো। তোমরা তা না করে হাদির উদ্দেশ্য করে সারা বাংলাদেশে মব সৃষ্টি করে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ তোমরা ধ্বংস করে দিচ্ছ। এটা কতটুকু তুমি ঠিক করছো? যারা আমার ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই লাইভ মানে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার কথাগুলো কি যুক্তি আছে কিনা দেখবেন, এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটা। ধন্যবাদ সবাই।